নমস্কার, কৃষ্ণা টক্স বাংলা চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি শ্রী মিলন দেবনাথ আপনাদের সাথে আছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা ভালো আছেন সেটাই আশা করি। আলোচনার শুরুতে আপনাদের কাছে একটি বিশেষ কথা, আপনাদের মনে যদি সনাতন ধর্মীয় যে কোনো বিষয়ে কোনো জিজ্ঞাসা থাকে তবে অবশ্যই কমেন্ট করে জানান। আজকের যুগে আমাদের হাতে আধুনিক প্রযুক্তি আছে, অঢেল সম্পদ আছে, কিন্তু নেই শুধু মনের শান্তি। অবসাদ, দুশ্চিন্তা আর সম্পর্কের টানাপোড়েন আমাদের ঘিরে ধরেছে। ঠিক 5000 বছর আগে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুনও এমন এক মানসিক সংকটে পড়েছিলেন, আর শ্রীকৃষ্ণ তাকে যে সমাধান দিয়েছিলেন তা আজ আমাদের প্রত্যেকের জন্য সমান প্রাসঙ্গিক। শ্রীকৃষ্ণ গীতায় কোনো বিশেষ জাতি বা ধর্মের কথা বলেননি, তিনি বলেছেন মানব ধর্মের কথা। এটি জীবনের একটি সম্পূর্ণ বিজ্ঞান, যা মানুষকে প্রতিকূল পরিস্থিতিতে ভেঙে না পড়ে মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। অর্জুন যখন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েছিলেন, তখন কৃষ্ণ তাকে কর্মের পথ দেখিয়েছিলেন। বর্তমান যুগেও আমরা যখন জীবনের মোড়ে দাঁড়িয়ে কোন পথ বেছে নেব বুঝতে পারি না, তখন গীতার প্রতিটি শ্লোক আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে আলোর মতো সাহায্য করে। বর্তমান সময়ে ডিপ্রেশন বা অবসাদ একটি মহামারী। শ্রীকৃষ্ণ অর্জুনকে বিষাদগ্রস্ত অবস্থা থেকে টেনে তুলেছিলেন। গীতায় মনকে জয় করার যে কৌশল বলা হয়েছে তা আধুনিক মনোবিজ্ঞানের চেয়েও অনেক বেশি শক্তিশালী। মনকে বশ করলেই জগৎকে জয় করা সম্ভব। গীতা আমাদের শেখায় সুখে খুব বেশি গর্বিত না হতে এবং দুঃখে ভেঙে না পড়তে। এই যে সমত্ব বোধ বা ভারসাম্যপূর্ণ জীবন, এটাই আজকের দিনের অস্থির মানসিকতা দূর করার একমাত্র উপায়। যে ব্যক্তি স্থিতপ্রজ্ঞ, পৃথিবীর কোনো ঝড়ই তাকে টলাতে পারে না। আমাদের দুঃখের মূল কারণ হলো মোহ ও আসক্তি। গীতা আমাদের শেখায় দায়িত্ব পালন করতে, কিন্তু তাতে অন্ধভাবে জড়িয়ে না পড়তে। আসক্তিহীন ভালোবাসা ও দায়িত্ব পালনই মানুষকে মুক্তি দেয়। শ্রীকৃষ্ণ গীতায় কাম, ক্রোধ ও লোভকে নরকের 3 দ্বার বলেছেন। আজকের ভোগবাদী সমাজে মানুষ লোভের বশবর্তী হয়ে নিজের সর্বনাশ করছে। গীতার শিক্ষা আমাদের ইন্দ্রিয় সংবরণ করতে এবং সুস্থ জীবনযাপন করতে অনুপ্রাণিত করে। প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বর বিরাজমান। আমরা কেউ তুচ্ছ নই। নিজের ভেতরের এই অসীম শক্তিকে চিনে নেওয়াই হলো জ্ঞানের পরিচয়। গীতায় শ্রীকৃষ্ণ প্রতিটি জীবের মধ্যে একই পরমাত্মাকে দেখতে বলেছেন। যদি আমরা প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বরকে অনুভব করতে পারি, তবে হিংসা ও হানাহানি চিরতরে বন্ধ হয়ে যাবে। আজকের অশান্ত পৃথিবীর জন্য গীতার এই উদারতা অত্যন্ত জরুরি। গীতা আমাদের শেখায় যে প্রকৃতি ভগবানেরই অংশ। প্রকৃতির ওপর অত্যাচার মানে নিজেরই ক্ষতি করা। পরিবেশ সচেতনতা এবং সৃষ্টির প্রতি দয়া শ্রীকৃষ্ণের অন্যতম প্রধান শিক্ষা। মানুষ যখন অহংকারে মত্ত হয়, তখন তার পতন অনিবার্য। গীতা আমাদের শেখায় সবকিছু ভগবানের চরণে অর্পণ করে বিনয়ী হতে। এই সমর্পণই হলো পরম শান্তি পাওয়ার একমাত্র পথ। কারণ মানুষের আবেগ, দুঃখ আর আকাঙ্ক্ষা চিরকাল একই থাকে। আজকের সমাজে যখন নৈতিকতার অভাব দেখা দিচ্ছে, তখন গীতার ধর্মবোধ মানুষকে সৎপথে থাকতে উৎসাহ দেয়। অধর্মের বিনাশ আর ধর্মের গ্লানি দূর করার শিক্ষাই সমাজকে রক্ষা করতে পারে। কেবল জড় জাগতিক প্রাপ্তিই জীবনের উদ্দেশ্য নয়। মানুষের জন্ম হয়েছে উচ্চতর লক্ষ্যে পৌঁছানোর জন্য। গীতা আমাদের সেই পরম সত্য বা মোক্ষলাভের পথ দেখায়। আমরা প্রতিদিন অন্তত একটি করে গীতার শ্লোক পড়ি এবং জীবনে প্রয়োগ করি। আপনার জীবনের অন্ধকার দূর করতে গীতার আলোই যথেষ্ট। প্রতিদিন রাত 8টায় আমাদের চ্যানেলের এমন গভীর আলোচনা শুনতে পাশে থাকুন। আলোচনাটি ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলেন। শ্রী মিলন দেবনাথ। হরে কৃষ্ণ।